আপনি ইসলামী ছাত্র শিবিরকে ফুক দিয়ে নেভাতে পারবেন না, অপচেষ্টা করে পারবেন না। বুকে হাত রেখে বলি কোনোদিন সম্ভব নয়। এই জন্য কারণ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আপনার রাজপথের সাথে আর এই মিছিল মিটিং এর সাথে সম্পর্ক শেষ করেনি, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর নবীদের সাথে সম্পর্কিত হয়েছে। আল্লাহর কোরআনকে যেমন আপনি শেষ করতে পারবেন না, কোরআন যতদিন থাকবে ইসলামী ছাত্র শিবির ততদিন টিকে থাকবে তার আপন মহিমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। কোরআন বিতরণ অনুষ্ঠান, কোরআনের জন্য জীবন এবং রক্ত বিতরণকারী শহীদি কাফেলার এই বরকতময় আয়োজন বাংলাদেশের অনন্য বিদ্যাপীঠ ঢাকা কলেজ ইসলামী ছাত্র শিবির শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক জলসা প্রাণপ্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার সম্মানিত সভাপতি মুস্তাকিম আহমদ আয়োজিত এই প্রোগ্রামের মধ্যমণি, কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গড়ার শপথ দীপ্ত কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমার একান্ত ভালোবাসার জায়গা জনাব জাহিদুল ইসলাম। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দানে কার্যক্রম আরও সুদৃঢ় করার তৌফিক, জ্ঞান এবং হিম্মত দান করুন। আমার সামনে এবং মঞ্চে উপবিষ্ট ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং আজকের কোরআন পাওয়ার আকাঙ্ক্ষায় বসে থাকা প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমাকে যে বিষয়টি বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, কোরআনের আলোকে আমাদের জীবন, বিষয়টি উপরে আমি খুব কম সময়ে তিনটি কথা বলতে হবে। তার কারণ এখানে তিনটে বিষয় আছে। এক নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আলো, তৃতীয় হচ্ছে আমাদের জীবন। আমি যদি বলি, আমার সাথে একটু শেয়ার করতে হবে। আমাদের এই জীবনটা যিনি তৈরি করেছেন, জীবন যিনি দয়া করে দিয়েছেন, তার নাম কি? যুবকদের আওয়াজটা আরেকটু বড় হওয়ার কথা। কি? ইয়েস, আল্লাহ। এই জীবন কিভাবে আলোকিত হবে এ কথাও কে বলে দিবেন? আল্লাহ। এখন এই জীবন যিনি দান করেছেন, কিভাবে আলোকিত হবে, কিভাবে দুনিয়ার অন্ধকার জীবন থেকে আমরা আলোর পথে আসতে পারব, সর্বোপরি পরকালে কবর, মিজান, হাসর, পুলসিরতের গহীন অন্ধকার থেকে আমরা জান্নাতের দিকে কিভাবে আলো পাব, সে কথাও কে বলে দিবেন? আল্লাহ বলে দিবেন। তাহলে একটু শুরু করি বিষয়টা, যে এই পৃথিবীতে আমরা যতগুলো জিনিস দেখি, ম্যাটার দেখি, সব কিছু যখন তৈরি করা হয় তখন তৈরির ব্যবহার বিধিটাও সাথে দিয়ে দেয়া হয়। যেমন আমরা যে মোবাইলগুলো কিনেছি, ক্যামেরা, এমপ্লিফায়ার, অন্যান্য মেশিনারিজ যা কিনি, ল্যাপটপ, কম্পিউটার, অথবা তার সাথে সাথে ফ্রিজ ইত্যাদি, যখন এটা কেনা হয় সাথে সাথে ওই কোম্পানির পক্ষ থেকে একটা বই দেয়া হয়। ওই বইটাকে আমরা কি বলি? ক্যাটালগ, ঠিক না? ব্যবহার বিধি। ক্যাটালগ তিনি দেন যিনি ওই বস্তুটি তৈরি করেন, আর ওই ক্যাটালগের আলোকে যখন বস্তুটিকে অপারেট করা হয়
ব্যবহার করা হয়, সাথে সাথে ওটা থেকে পুরোপুরি উপকার নেওয়া যায়। তাহলে আমরা এতটুকু কথার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্যাটালগ দিবেন তিনি, জিনিসটি তৈরি করেছেন যিনি। বিষয়টি কি এমন নয়? আপনি স্যামসাং কোম্পানির ক্যামেরা মোবাইল কিনেছেন, আপনি কিন্তু নোকিয়া কোম্পানির ক্যাটালগ দিয়ে আপনার স্যামসাং কোম্পানির ডাটা কিংবা এই যতগুলো ফাংশন আছে আপনি কি তা অপারেট করতে পারবেন? পারবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে ক্যাটালগ দিবেন তিনি, জিনিসটি তৈরি করেছেন যিনি। এবার যেহেতু আমাদের জীবনের সাথে কোরআনের কথা, সেই জন্য কোশ্চেন হচ্ছে প্রথম আমাদেরকে তৈরি করেছেন কে? তাহলে এই জীবনটা পরিচালনার ক্যাটালগটা কে দিবেন? ইয়েস। আর সেই ক্যাটালগের নাম হচ্ছে এই কোরআন। এই কোরআনটি হচ্ছে ক্যাটালগ। আর এই ক্যাটালগ দিয়েছেন তিনি, আমাকে তৈরি করেছেন যিনি। অন্য কোন ক্যাটালগ কালমার্স, লেলিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, ঠিক তার পাশাপাশি অন্য যত মতবাদ আছে, যত বই পুস্তক আছে, যত গবেষণা আছে, লেখনী আছে, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি আছে, এগুলো আমাদের জীবনের সাথে প্রয়োগযোগ্য নয়। কারণ তৈরি করেছেন যিনি। ক্যাটালগ তারটা ফলো করলেই কেবল এখানে কল্যাণ হবে দুনিয়ায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পরকালীন জীবন। আর যদি অন্য কোনো ক্যাটালগ আমরা ব্যবহার করি তাহলে আমরা দুনিয়ায় ধ্বংস হব, আখেরাতেও ধ্বংস হব। অতএব আল্লাহর পক্ষ থেকে যে ক্যাটালগ এসেছে আমাদের মুক্তির জন্য, আমাদের সুন্দরের জন্য, তার নাম কি? কোরআন। অতএব আমাদের জীবনের জন্য কোরআন, আমাদের সুন্দরের জন্য কোরআন। এখন একটা ছোট্ট উদাহরণ যদি বলি, যেমন আপনি এই মোবাইল কিনেছেন, আপনি দেখবেন চার্জ লাগাবেন, তাও একটা ডিফারেন্স আছে, এক এক কোম্পানির এক এক রকম। আপনি যদি আইফোন কিনেন, সেখানে নিঃসন্দেহে আপনি পারবেন না স্যামসাং কোম্পানির কোনো চার্জার লাগাতে, কারণ ওটা তাদেরটা আলাদা করেই তৈরি করা হয়েছে। এখন যদি চিন্তা করেন না এটা চালাবো, মোবাইল কিনবেন আপনি, মোবাইল কোম্পানি হলো আইফোনের, আর চার্জার ব্যবহার করতেছেন আপনি নোকিয়া কোম্পানির, আপনার জীবনে মোবাইল চার্জ হবে না, কয়দিন পরে মোবাইলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে একটা ছোট্ট মোবাইল যদি এক কোম্পানির হয়ে আর এক কোম্পানির চার্জার ব্যবহার করে উপকার না পাওয়া যায়, বরং ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকে, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার মতো সুন্দর মানুষটা তৈরি করলেন, আর সেই আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ দিলেন কোরআন, এই কোরআনের বাইরে এসে অন্য কোনো মতবাদ, অন্য কোনো চিন্তা, অন্য কোনো দর্শন, অন্য কোনো আদর্শ দিয়ে মানুষের জীবন চলতে পারে, এটা শান্তি আসতে পারে, এটা কেবল বোকারা চিন্তা করে, কোনো বিবেকবান মানুষ চিন্তা করতে পারে না। মানুষের জন্যই কোরআন দিয়েছেন আল্লাহ নিজে। আরে আপনি আজকে একটা ছোট্ট তালা কিনে নেন না, একটা তালা কিনেন, একটা তালা কিনেছেন, চাবি অন্য একটা তালার, এটা দিয়ে তালাটা খোলা যাবে? যাবে না। তাহলে আমরা কেন বুঝি না আমাদের জীবনটাকে কোরআনের আলোই আসতে হবে? কারণ আল্লাহ আমাদের জীবনের শান্তির এবং মুক্তির জন্য কোরআনটা দিয়েছেন। শুধু দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি কোরআন নাজিল করেছি যাতে করে তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে আলোকিত একটি সমাজ গড়ার জন্য, আলোকিত একটি জাতি গড়ার জন্য, আলোকিত একটি দেশ গড়ার জন্য। কিন্তু সেই আলো কোথায়? মানব রচিত কোনো মতবাদের মধ্যে আলো নাই। আলো আছে কেবল কোরআনের মধ্যে, কোরআন ওয়ালাদের মধ্যে, কোরআনের আন্দোলনের মধ্যে, কোরআন বিপ্লবের মধ্যে। এর বাইরে কোনো আলো নাই, শুধুই অন্ধকার, গহীন অন্ধকার। আমাদের কেন্দ্রীয় সভাপতি চমৎকার করে বলেছেন, যারা মানবাধিকারের কথা বলছেন তারাই মূলত মানুষ হত্যা করে উল্লাস করার নেশায় তারা আজকে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। সুতরাং মনে করতে হবে ওগুলো শুধুই মাত্র, কেবলমাত্র তাদের বক্তব্য, আসলে তারা আলো দেখাতে পারেনি। আলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি দিয়েছিলেন সেটাই হচ্ছে কোরআনিক কর্মসূচি। আমি এখানে দুইটি বিষয় শুধু বলবো। আজকে যদি সত্যি একটি সুন্দর বাংলাদেশ গড়তে হয় শহীদের রক্তের বিনিময়ে আনা আজকের এই বাংলাদেশে, তাহলে মুক্তির একমাত্র পথই হচ্ছে কোরআন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
কোরআনটা আমি নাজিল করেছি শুধুমাত্র তোমরা এটা বিতরণ করবে আর নিয়ে রেখে দিবে এজন্য নয়, অথবা হ্যাঁ কোরআন মানা দরকার, অথবা কোরআন শোনা দরকার, কোরআন বোঝা দরকার, এজন্য নয়, বরং আমি আল্লাহ তাআলা কোরআন জানা এবং মানাকে ফরজ করে দিয়েছি। যেটা ইসলামী ছাত্র শিবির তার নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে কোরআনের কাজ শুধু করছে না, বরং কোরআনের নিজে তেলাওয়াত করছে, অন্যকে তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করছে। ঠিক তার পাশাপাশি কোরআন যাতে করে সমাজে ইমপ্লিমেন্ট করা যায়, কোরআন দিয়ে যেন সমাজটা গড়ে উঠতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইন করেছিলেন, ঠিক তার পাশাপাশি এই আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করার জন্য শহীদি কাফেলা তাদের শত শত ছাত্রের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার সবুজ চত্বরে প্রমাণ করেছে তারা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চান এবং কোরআনের বিজয় দেখে তারা তৃপ্তি লাভ করতে চান। আজকে আমি এখানে এসে শুধু কোরআনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, কারণ আমার তো অনেক কোরআনের মাহফিল থাকে, আপনারা জানেন কোরআনের বহু প্রোগ্রাম টেলিভিশনে আছে, ইন্টারন্যাশনালি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করি, কিন্তু আজকের প্রোগ্রাম আমার কাছে পৃথিবীর যে কোনো প্রোগ্রামের চেয়ে আমার জীবনের সেরা প্রোগ্রাম, কারণ আমি এখানে এসে কোরআনের সুঘ্রাণ পাচ্ছি। কোরআনের জন্য রক্ত দেয়া কাফেলার রক্তের ঘ্রাণ আমার নাকে আমি শুকছি। আমি এমন এক কাফেলার সামনে দাঁড়িয়ে কথা বলছি যারা নিজের জীবনের চেয়ে কোরআনকে ভালোবাসে, নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্নে বিভোর একদল তরুণ তাজা যুবকের সামনে আমি কথা বলছি। নিঃসন্দেহে আজকের আমার জীবনের সবচেয়ে সেরা মাহফিল, সেরা প্রোগ্রাম আজকে আমি করে যাচ্ছি, আর সেরা মানুষের সামনে আমি কথা বলছি। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করো, আমাদেরকে কিয়ামতের দিন এই মাহফিলকে নাজাতের জরিয়া করে দিও। সম্মানিত ভাইরা, কোরআনের এই তিলাওয়াত শুধুমাত্র কোরআন জানা, এটা মানলে হলো না মানলে হলো, বিষয়টি এরকম নয়, বরং কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল, আমি এই কোরআনকে জানা এবং মানাকে তোমার উপরে ফরজ করেছি এবং তোমার উম্মতের উপরেও ফরজ করে রাখলাম। তাহলে আমি মনে করি আজকের আমি আমার চোখকে অন্ধ করতে পারি না। আমি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে এসে আমি আজ উদাত্ত আহ্বান জানাতে চাই, ছাত্র দলে আমার অনেক মুসলিম ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, কিংবা অন্যান্য ছাত্র সংগঠনেও আছেন। এই ফরজ কি শুধু ইসলামী ছাত্র শিবিরের উপর আল্লাহ কোরআন জানাকে মানাকে ফরজ করেছেন, নাকি প্রত্যেক মানুষের উপরে ফরজ করেছেন? অতএব আমি দেখতে চাই আগামী দিনে এই মাঠ পুরো প্যান্ডেল করে আমার ছাত্র দলের ভাইয়েরাও আল্লাহর কোরআন বিতরণ করছে, আল্লাহর কোরআনে চুমু খাচ্ছে, তারাও কোরআন চর্চা করছে এবং তারাও আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করতেছেন। এই দৃশ্য যেই দিন দেখা হবে, সেই দিন বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, সেই দিন সত্যিকার অর্থে আমার এই সোনার বাংলা, আমার এই বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ বাংলায় পরিণত হবে। এই দায়িত্ববোধের জায়গা থেকে আমি মনে করি অন্যান্য ছাত্র আন্দোলন যারা করেন আপনারা শুরু করুন, আর যদি সম্ভব না হয় তাহলে দলে দলে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করুন, যাতে করে আপনার জীবনও কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে সত্যিকার একটি সুখী সমৃদ্ধ জীবনের পাশাপাশি জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের কথা শোনার সাথে সাথে কি চমৎকার কথা বলেছেন। পরকালে আমাদের প্রিয় জাহিদুল ইসলাম, আল্লাহ তার নেক হায়াত দান করুন, সুন্দর করে বলেছেন দুনিয়ার জীবনই শেষ নয় প্রোপাগান্ডা, আখেরাতেও জবাব দিতে হবে। আখেরাতে কি জবাব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি তিনটা আয়াত বলবো এখানে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, এই কোরআন সম্বন্ধে তুমি এবং তোমার উম্মত সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব। আজকে ছাত্র শিবির খুব সম্ভব ওই আয়াতের জবাবদিহিতার জায়গাটুকু আপনাদেরকে তৈরি করে দিয়েছেন। ছাত্র শিবিরে আসার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি যেন আল্লাহর জিজ্ঞাসার জবাব দিতে পারেন এবং চমৎকার করে যেন সেই জবাবের পূর্ণতা আসতে পারে, সেজন্য ইসলামী ছাত্র শিবির আপনাকে সহযোগিতা করেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। পরের আয়াতে আল্লাহ তাআলা আরো জোর দিয়ে বলছেন যে নিঃসন্দেহে অবশ্যই আমি তোমাকে এই কোরআন সম্বন্ধে এবং তোমার উম্মতকে নিঃসন্দেহে জিজ্ঞাসাবাদ করবো। লাম তাকিদ নুনে সাকিলা। এরপরে আল্লাহ দুইবার বলেছেন, তৃতীয়বারে আল্লাহর কি এতবার বলা লাগে? এরপরেও আল্লাহ এই জোর তাকিদ বোঝানোর জন্য
বলছেন ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে রসুল তোমার আল্লাহর কসম, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন যে অবশ্যই কোরআন সম্বন্ধে আমি তোমাকে এবং তোমার উম্মতকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। প্রিয় জাহিদ ভাই বলেছেন যে আমরা কোরআন দেই ছাত্রদের হাতে, কিন্তু কোরআনের বদলে কেউ কেউ অস্ত্র দিয়েছে। আজ ছাত্র সমাজকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি নিবে, অস্ত্র নিবেন না কোরআন নিবেন। তার কারণ কোরআনের মতো এত বড় অস্ত্র পৃথিবীতে আল্লাহ আর দেননি। কোরআন যেখানে, যে হাতে কোরআন উঠবে সেই হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআন যে হাতে উঠবে সেই হাত কোনোদিন মানুষ হত্যার কাজে কিংবা চাঁদাবাজি অথবা দখলদারিত্বের জন্য সন্ত্রাসের কাজে ব্যবহৃত হয় না, বরং সেই হাত সমাজ বিনির্মাণে কাজ করে, সেই হাত অন্যায় রোধ করার জন্য কাজ করে, সেই হাত সোনালী জীবন গঠন করার জন্য কাজ করে। অতএব আমার হাতগুলো হবে এখন থেকে কোরআনের হাত। কোরআনের নিজস্ব একটা পাওয়ার আছে। আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে রাসূল আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে কোরআনের অ্যাটমিক পাওয়ারে পাহাড় নিজেই বিগলিত হয়ে যাচ্ছে। অতএব যার ভিতরে কোরআন ঢুকেছে সে কোনোদিন অন্যায়কারী হতে পারে না, যার ভিতরে কোরআন আছে সে কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না, যার ভিতরে কোরআন আছে সে কোনোদিন মনুষ্যত্ব এবং মানবতা বিরোধী কাজে লিপ্ত হতে পারে না। যারা আল্লাহর কোরআনের সাথীদের বিরুদ্ধে অন্যায় অপবাদ এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে হাজার রকমের গালিগালাজ করছে, নিঃসন্দেহে তাদের জ্ঞান পাপীর উদাহরণ তারা এই পৃথিবীতে রেখে যাচ্ছে। তার কারণ কোরআন এসেছে মানুষের আলোকিত করার জন্য। অতএব যার ভিতর আলো আছে সে কোনোদিন অন্ধকারের কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা, আমি দুইটা বিষয়ে আমার জ্ঞানে আল্লাহ যে কোরআনের আয়াতগুলো দিয়েছেন তার থেকে একটি আয়াত তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে শুধু জিজ্ঞাসা করা হবে না, বরং এর সাথে সাথে পানিশমেন্ট আছে। যারা কোরআন পড়ে না, আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অন্যতম একটি প্রতিষ্ঠানের মধ্যে আমি কথা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, পরকালে এই কোরআনের সাথে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহ নবী নিজে মামলা করবে। দুঃখজনকভাবে আজকে যারা কোরআনের কথা বলেন তাদের বিরুদ্ধে অনেকে মামলা দিয়েছিল। কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দাও, আর তুমি কোরআনের পক্ষে না থাকার কারণে নিজে নবীর মামলা হয়ে আসামি হয়ে পৃথিবীতে বাস করছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। শুনুন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি কোনো একটি দলের কথা বলছি না, আমি আল্লাহর কোরআনের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী তার উম্মতের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে বলবেন, আল্লাহ এই আমার সেই উম্মত যে দুনিয়ার বুকে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের আয়াতগুলো খুঁজে নাই, তার ডেস্কে অনেকগুলো বই ছিল, পিএইচডি করার অনেকগুলো গবেষণালব্ধ ছিল বই ছিল, সে বুয়েটে পড়ার কারণে অনেক বই ছিল, তার মেডিকেলে পড়ার জন্য তার অনেক ডাক্তারি বই ছিল, এগুলো থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কোরআন না জানেন, কোরআন এবং কোরআনের দৃষ্টিভঙ্গি লালন না করেন, তাহলে আল্লাহ নবী কিয়ামতের দিন বলবে আল্লাহ দুনিয়া এসে অনেক পড়েছে কিন্তু এই কোরআনটা পড়ে নাই, এই কারণে তোমার কাছে আমি আজকে মামলা দায়ের করে দিলাম। ইসলামী ছাত্র শিবির আপনাকে নবীর মামলা থেকে নাম কাটিয়ে দিয়ে আপনাকে জান্নাতি মানুষ হওয়ার রাস্তায় একটি সুগম পথ তৈরি করে দিয়েছে। আপনি ইসলামী ছাত্র শিবিরকে ফুঁক দিয়ে নেভাতে পারবেন না, অপচেষ্টা করে পারবেন না। বুকে হাত রেখে বলি কোনোদিন সম্ভব নয়, এই জন্য কারণ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আপনার রাজপথের সাথে আর এই মিছিল মিটিং এর সাথে সম্পর্ক শেষ করেনি, কোরআনের সাথে সম্পর্ক করার কারণ ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর নবীদের সাথে সম্পর্কিত হয়েছে। আল্লাহর কোরআনকে যেমন আপনি শেষ করতে পারবেন না, কোরআন যতদিন থাকবে ইসলামী ছাত্র শিবির ততদিন টিকে থাকবে তার আপন মহিমায়। এমন সুন্দর একটি কাফেলাকে আপনি কেন স্বাগত জানাবেন না প্রিয় ভাই, যিনি আপনার হাতে কোরআনটা তুলে দেয়। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন
আমার নবী আমার কাছে মামলা করবে উম্মতের বিরুদ্ধে, ওই উম্মত যে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই। আমি অন্যান্য ছাত্র সংগঠনের ভাইদেরকেও চাই নবীর মামলা থেকে, চার্জশিট থেকে কমপক্ষে নামটা কাটাইয়া নেন। এটা ছাত্র শিবিরে এসে করতে হবে এটা আমি বলছি না, কিন্তু কোরআনটা পড়া তো আপনার উপরে ফরজ, এবং কোরআন না জানলে আপনি নবীর মামলার আসামি হচ্ছেন যেহেতু, সুতরাং কোরআনের কাছে চলে আসেন। ইসলামী ছাত্র শিবির কোরআনের কাজ করে বিদায় এখানে আসলে আপনি কোরআনের পুরো পরিবেশটাই পেয়ে যাবেন, প্যাকেজ প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হচ্ছে এই কোরআন নিজেও মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তেখাদানি মাহজুরা ফাকুদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ গো, এই তো তোমার সেই উম্মত, সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, অনেক পড়েছিল। দুঃখজনকভাবে আমি যখন ছাত্র জীবনে কোরআন অধ্যয়ন করতাম তখন ইউনিভার্সিটির হলে তল্লাশি করার পর আমাকে কোরআন পাওয়ার অপরাধী মামলা দেওয়া হয়েছিল। যখন জেলের মধ্যে গেলাম তখন চিন্তা করলাম কোরআনে হাফেজ হয়ে যাব, কিন্তু দুর্ভাগ্য এই যে হাফেজ হওয়ার জন্য কমপক্ষে 1.5-2 বছর লাগতো, কিন্তু আমাকে 1.5 বছর রাখে নাই। 3 মাসের মাথায় জামিন হয়ে যে এই হাফেজি সুযোগ থেকে বাদ হয়েছে, তখন 7 পারা মুখস্থ করেছি, ওই 7 পারাই আছে, সামনে আর সম্ভব হয় নাই। এর মানে হচ্ছে ওখানে গিয়েও আমি কোরআনকেই বারবার ছুঁয়েছি, কারণ কোরআনকে যে টাচ করে সে তো এখানে টাচ করে না, সে তো লাহ মাহফুজের কোরআনকে টাচ করে। সুবহানাল্লাহ বিহামদি। আপনার এই বিশাল লিংক ইসলামী ছাত্র শিবির আপনার সামনে উপস্থাপন করছে, আপনি এই লিংকে কেন জয়েন হচ্ছেন না? আপনি কেন এই লিংকে জয়েন হচ্ছেন না? এটা আপনার শয়তানের বড় ওয়াসওয়াসা। কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ এ তোমার সেই বান্দা যে আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, অতএব তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফায়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রেজাল্ট হয়ে গেছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আগামীর বাংলাদেশ আপনারা, প্রিয় বুদ্ধিজীবী, কলামিস্ট, পেশাজীবী, রাজনীতিবিদ, আপনি যেই দল করেন, যেই মত করেন, অন্য কোন আদর্শ লালন করেন, ওখানে আমি কথা বলতে চাই না, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে না থাকলে আপনি নবীর মামলার আসামি, আপনি কোরআনের মামলার আসামি। আল্লাহ তাআলা সূরা বাকারার 39 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, যারা আমার কোরআনের মামলা খাবা, নবীর মামলা আসামি হবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে, কোনোদিন তারা জান্নাতে আসা সম্ভব নয়। ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে, বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর বিরোধিতা করতে গিয়ে, কিংবা অন্যান্য ইসলামী দলের বিরোধিতা করতে গিয়ে আপনি নিজেকে তো জাহান্নামী বানিয়ে ফেললেন। অতএব জান্নাতের মোহনায় যদি নিজেকে আসতে চান, অনেক বৃদ্ধ রাজনীতিবিদ আছেন, বৃদ্ধা রাজনীতিবিদ আছেন, যারা বয়সের ভারে নুয়ে পড়ে এখনো কাজ করছেন রাজনীতির মাঠে। আপনি যেই রাজনীতিটি করবেন সেটা যেন কোরআনের কথা হয়, সেটা যেন নবীর আদর্শের কথা হয়, তাহলে আপনি দুনিয়ায়ও নেতা, আখিরাতেও জান্নাতি হতে পারেন। আজকে ইসলামী ছাত্র শিবির ওই কথাগুলো জানিয়ে দিতে চায়, আপনার জীবন যেন দুনিয়া আখিরাত দুইটাই সাফল্য লাভ করতে পারেন। কি চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এটাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তুমি যারা কোরআনের বাইরে চলে গেছো, তারা একটা সুইয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। কিসের ছিদ্রি দিয়ে বলেন দেখি? সুইয়ের ছিদ্রি দিয়ে। সুই যেটা একটা চিকন সুতা প্রবেশ করাতে গিয়ে কত কষ্ট হয়, যারা একটু বয়স্কা মহিলা, তো সেখান দিয়ে কোনোদিন উট কি প্রবেশ করতে পারবে? আল্লাহ একটা দ্য মোস্ট ইম্পসিবল বিষয়কে সামনে এনে বান্দাকে উদাহরণ দিয়ে বলছেন যে একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি যারা আমার কোরআনের সাথে জীবন মেলাতে পারেনি, যাদের কর্মসূচি 24 ঘন্টা কর্মসূচিতে কোরআন অধ্যয়ন নাই, কোরআনের দার্স নাই, কোরআন তিলাওয়াত নাই, কোরআন নিয়ে তাদাব্বুর নাই, গবেষণা নাই, কোরআনের পক্ষে স্লোগান নাই, কোরআনের আন্দোলন নাই, কোরআন বিজয়ের স্বপ্ন নাই, ওই মানুষগুলো জান্নাতে যাওয়া তেমন অসম্ভব, একটা সুয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। সম্মানিত ভাইরা, ছাত্র শিবির কোরআনকে ধরেছে আর কোরআন বিজয়ের জন্য শপথবদ্ধ। আমরা কি পারি না আমাদের এই জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে? মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ আমার তো জীবনে আরো নেক ছিল। খুব ভালো করে বুঝেন কি একটা চমৎকার কথা তারা বলবে, আমার তো আরো নেকি ছিল, আমি মসজিদ গড়েছি, মাদ্রাসা বানিয়েছি, ছাত্র জীবনে টিফিনের পয়সা ভিক্ষুককে দিয়েছি। আল্লাহ বলবেন, সব আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন।
সব আমি দেখেছি। টিউশনি করেও তুমি তোমার মা বাবাকে টাকা দিয়েছো, সেটা আমি দেখেছি। কিন্তু তোমার আমল আমি কবুল করব না, এই জন্য যেহেতু তুমি কোরআনের সাথে ছিলে না। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজুসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি আল্লাহ তোমার জীবনে সব আমল বাদ করে দেব এজন্য যেহেতু তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো না। কারণ তোমার চেয়ে অনেক বেশি চ্যারিটি এবং সোশ্যাল ওয়ার্কে অনেক অমুসলিমরাও জড়িত আছে। অনেক খুনিরাও দেখবেন অনেক সময় বড় বড় ভালো ভালো কাজ করার কথা বলে। যেমন অনেক দেখলে মনে হয় দরবেশ হয়ে গেছে, এরকম অনেক নেক কাজ করতে করতে মনে হয় যেন দরবেশ হয়েই গেছে, কিন্তু দুনিয়ার মানুষের অনেক ক্ষতি করে গেছে, কোরআনের পক্ষে থাকে নাই। এরকম জিনিস তো আমরা বাংলাদেশেও দেখতে পাই, ঠিক না বলেন? যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তখন তারা বলবে আমার তো জীবনে অনেক নেকি আছে, সেইগুলো কোথায়? আল্লাহর বক্তব্যে স্পষ্ট, তোমার জীবনের সব নেকি আমি কবুল করব তখন কোরআনের সাথে তোমার জীবন মিলবে। যখন যেহেতু কোরআনের সাথে তোমার জীবনের কোনো সম্পর্ক ছিল না, এই কারণে আমি তোমার জীবনের সব আমল বাদ করে দিয়েছি। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা পরীক্ষা দেন, পরীক্ষার হলের যে পেপারটা যখন জমা দেন লিখে, তারপরে আপনি দেখবেন ওখানে যিনি গার্ড থাকেন অথবা হল সচিব থাকেন তার একটা সিগনেচার থাকে না উপরে। এই সিগনেচার যদি না দেন ততক্ষণ পর্যন্ত আপনার পেপার কি আসলে মার্কস আসবে? তাতে অনেক ভালো লিখেছেন। ঠিক তেমনই পৃথিবীতে যারা অনেক নেকি করেছেন কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, কোরআনের সাথে থাকে নাই, কোরআন বিপ্লবের স্বপ্ন দেখে নাই, কোরআন বিজয় মানে আল্লাহর আইনের বিজয়ের স্বপ্ন যারা দেখে নাই, তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। ওই পেপার ভরা লেখা থাকবে, নাম্বার আসবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন, আন তাহাবাতা আমালুহুম, তোমাদের জীবনের সব আমল আমি বাদ করে দেব। কে আছে তোমাকে সওয়াব দিবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফের 105 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওদের জীবনের কোন আমল আমি মিজানে উঠাইয়া মাপামাপি করব না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব জানো? আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কে পারিবারিক জীবনে শান্তি দেব না, দুনিয়ার জীবনে শান্তি আসবে না কোরআনের যদি স্পর্শ না থাকে, কোরআনের সাথে জীবন না থাকে। ওয়াদা করেছেন কে? আল্লাহর কথা বিশ্বাস হয় না আপনাদের? আমি ছাত্র শিবির দেখেছি। ছাত্র শিবিরের দীর্ঘ পথ চলায় আমি একজন নগণ্য কর্মী ছিলাম। কিন্তু দেখুন, সকালের নাস্তাটি করে রুম থেকে বেরোতে পারেনি, কিন্তু তার মুখের মুস্কি হাসি কোটি কোটি ছাত্র সমাজের তরতাজা হৃদয়ে গিয়ে কি চমৎকার করে স্পর্শ করছে। পাগল পারা হয়ে ছাত্রগুলো শিবিরে যোগদান করতে রাজি হয়ে যাচ্ছে। কারণ পেটের খাবার ছিল না ঠিকই, এরকমও দায়িত্বশীল আমাদের ছিলেন, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার পরিবার, তার জীবন আল্লাহ তাআলা নিরাপত্তা এবং সুখময় করে দিয়েছেন। আর শত শত কোটি টাকা আয় করা মানুষটিও শান্তি পায়নি, তার কারণ কোরআনের সাথে তার সম্পর্ক ছিল না। এটা আমাদের দূরে যাওয়ার দরকার নেই। আপনার বাড়ির কাছে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেও দেখবেন কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের পারিবারিক শান্তিটা আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, সূরা তোহার 124 থেকে 26 পর্যন্ত আল্লাহ বলছেন যে তাদের পারিবারিক জীবন সুন্দর হবে না, বাজে টেনশন, বিভিন্ন রকম ক্ষতির মধ্যে তাদের রেখে দেব আমি, আর কিয়ামতের দিন তার অন্ধ করে দেব। মানুষগুলো জিজ্ঞেস করবে, লিমা হাসার তানি আমা অকদ কুনতু বাসিরা। ও আল্লাহ, আমার তো দুনিয়ায় চোখ ছিল, আমি কেন অন্ধ হয়ে গেলাম? আজকে অন্য ছাত্র সংগঠনের বন্ধুদেরকে আমি একজন আলেম হিসাবে অভিভাবকের জায়গায়, আমারও যেহেতু আমার সন্তান আছে তারাও পড়ছে, সেজন্য বলছি পরকালের এই মহা মুসিবত থেকে আপনি বাঁচুন। নেত্রীদেরকে বলবো, নেতৃবৃন্দকে বলবো, আপনারাও ফিরে আসুন কোরআনের সাথে। এখানে আপনার শিবিরে আসতে হবে বা ইসলামী দলে যোগদান করতে হবে এটা নয়, বরং আপনার দলটি আপনি ইসলামী বানাই দেন। কারণ কোরআন তো শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের নয়, কোরআন তো সমস্ত মানুষের। কিন্তু কোরআনের বাইরে গেলে আপনি নিঃসন্দেহে মহা ক্ষতির মধ্যে, দুনিয়ায় মহা শাস্তির মধ্যে আখেরাতে। বাঁচুন, প্লিজ বাঁচুন, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। তখন তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল। তারা বলবে, আমি আজকে কেন অন্ধ হলাম? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় কোরআনের দিকে যখন আহ্বান করা হতো, একদিকে তোমাদেরকে ইসলামী ছাত্র শিবির ডাকতো, আসো কোরআনের মোহনায়, কিন্তু তোমরা মোড় ঘুরিয়ে অন্য গলি দিয়ে অন্যদিকে চলে গিয়ে ওখানে গিয়ে কিছু সুযোগ সুবিধা পাবে এই আকাঙ্ক্ষায়
কিংবা ওখানে গেলে পদ পদবীর একটা বড় কিছু পাবে এই আশায় তোমরা কোনো এক মন মানসিকতায় তোমরা চলে গেছো সেই দিকে। সেই দিন কোরআনের আহ্বানকে ত্যাগ করে অন্ধের মতো অন্য পথে যেমন চলে গেছো, এই জন্য আজকে তোমাদেরকে বাস্তবন্ধ বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, সব কোরআনের আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওদের অন্ধ করে দেব, কালা করে দেব, বোবা করে দেব, মুখ থেকে নিয়ে মানে গলা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব, এবার মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত নেব। ওই মানুষদেরকে যারা দুনিয়ায় কোরআনের জন্য মুখ খোলেনি, কোরআনের কাজ করেনি, কোরআনের আন্দোলন করেনি। ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে তৃপ্তির জায়গা, সারা দিন ভর পরিশ্রম করার পরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে সহ্য করে যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা দাঁড়ান, শিবিরের ভাইরা, তখন সবচেয়ে তৃপ্তির জায়গা, আল্লাহ আমি আজকে তোমার কোরআনের জন্য 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করেছি, কিন্তু অন্য দলের ছাত্র ভাইরা আপনার কি তৃপ্তি আছে আপনি বলেন দেখি। আল্লাহকে কি বলবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, যেই জায়গাটিতে আমি রাখতে চাই, পরকালে জাহান্নামের কাছে গিয়ে তারা বলবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কেউ যায়নি? কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনের পথে থাকতে হবে, কেউ বলেনি? তখন তারা বলবে কলু বালা। অন্য ছাত্র সংগঠনের ভাইরা ঠিক এই কথাগুলোই বল, হ্যাঁ গিয়েছিল তো। এই যে জাহিদুল ইসলাম বলেছে, আমিনুল ইসলাম বলেছে, শফিকুল ইসলাম বলেছে, শাইখ জামাল উদ্দিন বলছে, আল্লামা সাইদি সাহেবের ওয়াজও তো শুনতাম এইভাবে, আমাদের ক্লাসের বন্ধুরা, ওই রুমের বন্ধুরা এইভাবেই বলতো, তাই যাওনি কেন? তখন তারা বলবে যে আল্লাহ তাআলা আমাদের নেতা, আমাদের নেত্রীরা বলছে কি ওইদিকে যাওয়া যাবে না। ইন্না সাদাতানা কুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ নেতারা বলছে কি ওইদিকে যাওয়া যাইবে না, এই জন্য ওদিকে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন তোমার কি জ্ঞান ছিল না? আল্লাহু আকবার। সেই দিন নেতা নেত্রী পাওয়া যাবে না, তখন তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে উলট পালট করা হবে। ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে যখন উলট পালট করা হবে, ভাজা হবে, ফ্রাই করা হবে, তখন তারা একটা বলবে, একটা আফসোস করে বলবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা, আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, গিয়ে শুধু কোরআন পড়বো, কোরআন বসবো, কোরআনের দলে থাকবো, আর অন্যান্য ক্লাসের যত পড়া আছে তা তো পড়বো, কিন্তু কোরআনটাকে আগে পড়বো। আপনারা বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে অন্যান্য ছাত্র ভাইয়েরাও এই আফসোসগুলো করবে, কিন্তু আসলে ফিরে আসার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন। অতএব পরকালে যেন আফসোস করতে না হয়, সেই অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছে। আপনার হাতে আল্লাহর কোরআন তুলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি শেষ কথাটি এভাবে বলতে চাই, সেটা হচ্ছে একটি আইয়ামে জাহিলিয়াত, প্রিয় জাহিদ ভাই সুন্দর করে বলেছেন, তার বক্তব্যে পুরোটা হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। অল্প সময় এত সুন্দর বক্তব্য, আমার মনে হয় জীবনে আমি 2-3টা শুনলে তার মধ্যে আজকেরটা অন্যতম। তো সেই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন, সেই সমাজে বৈষম্য ছিল, ঠিক কিনা বলেন? ছিল না? ছিল। সেই সমাজে শিক্ষার নামে কুশিক্ষা ছিল, ধর্মের নামে ধর্মচর্চা ছিল, মাদক ছিল। সেই সমাজে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। সুদ, দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, খুন খারাপিতে ভরপুর ছিল সমাজ, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতকে আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছিলেন কিসের দ্বারা? কোরআনের দ্বারা। জোরে বলেন, কিসের দ্বারা? কোরআনের দ্বারা। আজকে আমাদের সমাজেও সেই রকম জাহিলিয়াত আছে না নাই? কথা বলেন না কেন? আছে। তাহলে এই সমাজটাকে কি আপনারা পরিবর্তন করতে চান? কি পরিবর্তন করবেন? আগে চাঁদা ছিল 50 টাকায়, এখন হবে 100 টাকা, এটা পরিবর্তন নাকি? না। আগে মানুষকে মারা হতো পুলিশে, এখন মারি আমরা নিজেরা, নাউজুবিল্লাহ, এরকম পরিবর্তন নাকি? না। আমরা পরিবর্তন করতে চাই, অন্যায়কে রোধ করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ যদি পরিবর্তন করতে হয়, তাহলে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা আজও যেহেতু প্রতিষ্ঠিত আছে, আর জাহিলিয়াতকে মোকাবেলা করে আল্লাহ নবী এই কোরআন দিয়া যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, সোনার মদিনা, সোনালী সমাজ, আবু বকর ওমরের মতো মানুষ তৈরি করে, যেই কোরআন দ্বারা, সেই কোরআনও আজও আছে। তাহলে বোঝা যায় জাহিলিয়াতও আছে, আজকে কোরআনও আছে। অতএব যদি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে চান, কাঙ্ক্ষিত সোনালী মানুষ হতে চান, কাঙ্ক্ষিত জান্নাতি মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে একটি কাজে নিজেদেরকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে, তা হচ্ছে কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে। ঠিক না বলেন? অতএব কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে।
আল্লাহর কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে হবে, আর কোরআনের সাথে যেই জীবন, সেই জীবন জান্নাতি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন এবং কাঙ্ক্ষিত একটি সোনালী বাংলাদেশ গড়ার যেই আকাঙ্ক্ষা ইসলামী ছাত্র শিবির পোষণ করে শপথবদ্ধ একটি জীবন গঠনে আল্লাহর রাহে উৎসর্গিত জীবনে নিজেদেরকে ধন্য হওয়ার তামান্না নিয়ে পথ চলছে, আল্লাহ যেন বাংলাদেশের গোটা ছাত্র সমাজকে এ কাফেলায় সম্পৃক্ত থেকে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে জান্নাত লাভের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। বিশেষ করে আয়োজক এবং ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা আমার মতো একজন ক্ষুদ্র বান্দাকে, আল্লাহর এই ক্ষুদ্র এক গোলামকে এত বড় প্রোগ্রামে তারা যে আমাকে সম্মানিত করেছেন, মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক দোয়া এবং নিরন্তর ভালোবাসা রেখে আল্লাহ তাআলার একটি আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি এই কোরআন নাজিল করব, আমার আয়াত যাবে, যারাই এই আমি আল্লাহর হেদায়েত তথা এই কোরআনের আয়াতগুলোকে নিজের জীবনে ধারণ করবে এবং যা চর্চা করবে, কোরআনের পথে যারা চলবে, তাদের জন্য দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখেরাতেও তাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখিয়ে লাভ নাই। তার কারণ যারা কোরআন বুকে নিয়েছে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আখেরাতে তারা জান্নাতি হয়ে যাবে। যেমনটা নবীও বলেছেন, মান জাআলাহু আমামাহু কদাহু ইলাল জান্নাহ। কোরআনের সাথে যারা থাকবে তারা ইন্তেকাল হতে দেরি, কোরআন তাদেরকে সামনে পথ দেখিয়ে জান্নাতে পৌঁছে দিতে দেরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তে ভেজা সেই কোরআনের কাফেলায় যারা জীবন দিয়েছিলেন 1985 সালে স্বৈর শাসকের বুলেটের আঘাতে, স্বৈর শাসক ওটাও গেছে, ওটার দোসর পরবর্তীতে ক্ষমতায় আসছে, তারাও পালাই গেছে। অতএব এখন যেই ক্ষেত্র আল্লাহ তাআলা কোরআনের জন্য তৈরি করে দিয়েছেন, এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিবে, আর আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরের পাশে থেকে এই নেতৃত্বকে আরো বেশি সম্প্রসারিত করে কোরআনের আলো দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করব। আল্লাহ সবাইকে কবুল করুন। এই আয়োজন কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা রেখে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।